কাল রাত্রিবেলায় তুই আমার সঙ্গে কত ঝগড়া করলি। আমি কি করব বলো, আমার যে মন খারাপ হচ্ছিল। কেন? দেখ না, এই সকালবেলা ছোট বাড়ুজ্য মশাইয়ের সঙ্গে গঙ্গার ঘাটে দেখা হয়েছিল। তোমার নামে আমায় কত কি বাজে কথা বললেন। কি বললেন? বললেন তুমি নাকি কৈবর্তের মন্দিরে পুজো করতে আসছো। চুপ, এসব কথা বলতে নেই, শুনলে রানীমা মনে কষ্ট পাবে। কষ্ট পাক, শুনুক গে যাক, আমার কি, আমি তো আর মিছে মিছে কথা বানিয়ে বানিয়ে বলছি না। তবু বলতে নেই রে, তুই তো নিজের চোখেই দেখলি গদাই, রানীমার নিষ্ঠার কোনো অভাব নেই। দেবযজ্ঞ ভূতযজ্ঞ করে পঞ্চযজ্ঞ সম্পন্ন করলেন, অন্নমের উপরে দেবীকে অর্পণ করলেন, দান ধ্যান সহযোগে ব্রাহ্মণ থেকে কাঙাল কার তুষ্টির অভাব রাখলেন বলতো? দেখাবার দিন তোরা মেয়ে আর জামাই রানী রাসমণির আসল জোন, আজকের মতো দেখাবার সুযোগ লোককে আর পেতি নাকি? দেশ বিদেশ থেকে ব্রাহ্মণরা আসছেন, চারিদিকে লোক গিজগিজ করছে, রানীমা মা অন্নপূর্ণার মতো দান করছেন। মথুরের পাশে সেজেগুজে থাকতে পারতিস, লোকজনদের সাথে করে রানী মায়ের আজ জামাইদের নিন্দে গান গাইবে, তোদের জয়ধ্বনি দেবে, এগুলো সামনাসামনি দেখতে পেতিস। তোর হয়েছে? হয়, এত সহজে হয়? তোর হলে হতো? গা আমার চলে যায়। তোকে একটা কথা বলবো দিদি, বড় জামাইবাবু তো সেই গোঁ ধরেই বসে রইল। গোঁ ধরে থাকবে না? সে মানুষটার মান সম্মান থাকবে না? না থাকতে নেই? কলকাতার বাইরে তাকে কত লোক চেনে, কথা নেই বার্তা নেই, মাধ্যম করে একটা তার নামে কেস ঠুকে দিল। কি না তজরূপের মামলা? ওসব মামলা টামলা তো উকিলরা সাজায়। আমাকে কচি পেয়েছিস? যা বোঝাবে আমি তাই বুঝে যাব। আসলে মায়ের কানে মন্ত্র দেবার লোক এ বাড়ির মধ্যেই আছে। আমি জানি দিদি তুই কার কথা বলছিস, কিন্তু তুই বিশ্বাস কর, আমি যতটুকু জানি। তুই চুপ কর। তুই কতটুকু জানিস? মধুর তোর স্বামী হতে পারে, কিন্তু তোর থেকে ওকে আমি বেশি ভালো চিনি। আগা গোড়াই ওকে আমি দেখেছি সবাইকে সরিয়ে দিয়ে মায়ের ওপর খবরদারি করার একটা তাক। আর তোর বড় জামাইও চিরকালের বোকা, মায়ের সঙ্গে পাল্লা দেওয়া, মাকে নকল করা। মা যদি পুজোর ভেট পাঠান তিনিও ভেট পাঠাবেন, মা যদি দান ধ্যান করছেন তা তিনিও দান ধ্যান করছেন। কত দিন বলেছি যে দেখো মায়ের সঙ্গে সমানে সমানে পাল্লা দিতে যেও না, তোমার এই সমানে সমানে সবাই মেনে নেবে না। তার থেকে মায়ের আঁচলের তলায় ওই ভিজে বেড়াল হয়ে থাকলেই পারতে, তাহলে তো আজকে এই দশা হতো না। অবশ্য আমি যতদূর জানি, তুই আর কি বুঝবি, সেজ মারা যাবার পর মথুর যখন তোকে বিয়ে করে তখন তোর বয়স মাত্র 10। পুরুষ মানুষের চাহিদা হিসেবে
এবারের একটা 10 বছরের মেয়েকে ও বিয়ে করলো। আসলে জমিদারের ওপর বরাবরই ওর একটা নজর ছিল। সেজোর চারানা তো বরের পাওনাই, বাকি তোর চারানা তুই চুপ কর বল দিদি। তুই যাই বলিস না কেন, সে আমার স্বামী। দেহে মনে প্রাণে, জীবনে মরণে, সুখে দুঃখে, বিপদে আপদে, অভাবে দারিদ্র্যে সে আমার স্বামী। সেদিন আমার তার দিকে তাকিয়ে তাকে বুঝে নেবার বয়স হয়নি, কিন্তু তোরা তো সবাই ছিলি। তোরা মাকে মানা করিসনি কেন? আমাদের কথা মা শুনতো। একবার থমকে দাঁড়াতো তো। আজ আর ওসব কথা বলছিস কেন? আজ তো যা হবার হয়েই গেছে। আজ যদি আমার স্বামী নরকগামী হন, আমি আমার পুণ্যের আঁচল দিয়ে তার পা দুটো ধরে রাখবার চেষ্টা করব ঠিকই, কিন্তু যদি না পারি তখন আমিও তার সঙ্গে নরকগামী হব। এত কথা তুই শিখলি কোত্থেকে ছোট? কেন? দেখে শুনে। এই যে বড় জামাইবাবু মায়ের সঙ্গে বিবাদ করে সিঁথির বাড়িতে উঠে গেল, তুই কি তাকে ছেড়ে রইলি? আবার তিনি ফিরে আসছেন, তুইও ফিরে আসছিস। কিছু করার নেই রে দিদি। কথায় কথকতায়, বিয়ের মন্ত্রে, গুরুজনদের উপদেশে সব জায়গায় সেই একই বাণী। সিঁথির সিঁদুর অক্ষয় রাখো, নিষ্ঠা ভরে পতির কাজ করো, পতির সেবা করো। আজ আমি হঠাৎ নতুন করে কি রাস্তা বার করব বল? তাছাড়া তুই তো বললি তুই তাকে আমার থেকে ভালো চিনিস। নিজের বুদ্ধির বাইরে সে কোনো কাজই করে না। আমার ক্ষমতা কোথায় তাকে সামলাবার? ওই মাই যা একটু বেঁধে রাখে। মায়ের নিজের স্বার্থটুকু বুঝে নিয়ে হবেও বা, আমি ওসব নিয়ে মাথা ঘামাই না রে দিদি। স্বাভাবিক, তোর তো কোনো ক্ষতি হচ্ছে না। সত্যি দিদি, তোর দেখছি আমার ওপর জন্মের রাগ। রাগ করবো কেন? তোকে আমি ছোটবেলায় কোলে কাকে নিইনি? নিয়েছিস? তাহলে আজ কেন এসব কথা বলছিস দিদি? দিদি, এই বর দিদি, কি হয়েছে রে? কাঁদছিস কেন? হাই দিদি। ছোট ছোট, আমরা কেন বড় লোকের ঘরে জন্মালাম রে? আমরা যদি গরিবের ঘরে জন্ম নিত তাহলে হয়তো স্বাস্থ্য পেতাম, শান্তি পেতাম। তার মানে তুমি সব জেনে শুনেই এসব কাজ করবে? হ্যাঁ, করব এবং করছি। শাস্ত্রের বিধান মেনেই তো আমি রানীমাকে কথা বলেছিলাম যে এই মন্দিরের মালিকানা কোনো এক সৎ ব্রাহ্মণকে দান করতে। সেখানে কতকগুলো কূপমণ্ডূক ব্রাহ্মণ, তারা তাদের যাত্রাভিমান, মিথ্যা যাত্রাভিমান এবং আমার প্রতি ব্যক্তিগত বৈরাগ্যের কারণে তারা এই মন্দির ত্যাগ করে চলে গেছে। এত বড় একটা অবিচার, এত বড় একটা অনাচার আমি কি করে মেনে নেব? তোমার সঙ্গে কি আমি তর্ক করবো বর্দাদা? আমি তার্কিক না পণ্ডিত? আমি তোকে কোনো তর্ক বা যুক্তি দিতে বলছি না। আমি শুধু একটাই কথা জানতে চাইছি, তুই আমার এই কথাগুলো মানিস না মানিস না? যদি কিছু তুমি মনে না করো তবে আমি বলি। আমি কিছু মনে করব না, তুই বল। আমি তোমার কথা মানতে পারলুম না বর্দাদা। শ্রীরাম